কোনো জিনিস নিয়ে অহংকার করতে নেই। সময় আর পরিস্থিতি যে কিভাবে বদলাবে তা কেউ বলতে পারে না। আজকে যেটা আমার করছি, কাল সেটা আমার নাও থাকতে পারে। তা জীবনে যে আমাদের কত কিছু দেখতে হবে তা কেউ জানে না। আর সম্পর্ক সেটাও টেকসই হবে কি না কেউ গ্যারেন্টি দিতে পারে না। তাই আমি চেষ্টা করি জীবনে যখন যা কিছু পাচ্ছি সেটাকে যত্ন করে রাখতে। আজকে আবার একটা লাঞ্চ প্যাকের ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে ভাতটা আমি রেডি করে নিয়েছি, এরপর তরকারিগুলো কোটোর মধ্যে দিয়ে দেবো। আর বরের দুপুরের খাবারটা রেডি করে নিচ্ছি। তো আজকে আমি করেছি প্রথমেই স্যালাড। তো স্যালাডটা করেছি বিট, গাজর, শসা, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে, আর একটু লেবু চিপে দিয়েছি। আর বিটে না সামান্য একটু লেবু দিলে বিটের একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায়। আমার আবার এই স্যালাডটা খেতে খুব ভালো লাগে। এই স্যালাডটা দিয়েই আমি মনে হয় ভাত খেয়ে নেবো, এত ভালো লাগে স্যালাডটা খেতে আমার। আর এখানে ভেজ ডাল করেছি। তো ভেজ ডালটার মধ্যে আমি গাজর, বিনস, ফুলকপি, মটরশুঁটি সব কিছুই দিয়েছি। আর এটা মুগের ডাল দিয়েই করেছি ভেজ ডালটা। ভেজ ডালটা বাড়িতে সবাই খুব ভালোবাসে। আর এখানে করেছি রুই মাছের পাতলা ঝোল। আর এই রুই মাছের পাতলা ঝোলটা আলু দিয়ে করেছি। আর এটা আমি পেঁয়াজ রসুন আজকে দিইনি, একদম জিরে বাটা দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা করেছি। আর তার সঙ্গে আমি টমেটো দিয়েছি। তো দুপুরে যা লাঞ্চ প্যাক করছি তাই আমার দুপুরের খাবারেরই মেনু। আমার বাড়িতে আবার খুব বেশি তরকারি খুব একটা পছন্দ করে না, ছিমছাম খাবারই খেতে সবাই বেশ ভালোবাসে। আর অতিরিক্ত তরকারি করলে সবাই খেতে চায় না, বেশিরভাগই সেই বাসি থেকে যায় আর ফ্রিজে ঢুকে রাখতে হয়। ওই জন্য যেটা খাবে সেটাই আমি রান্না করি। আর তার সঙ্গে দুপুরে একটা কমলা লেবু দিয়ে দিয়েছি ফলের মধ্যে। তো দুপুরের লাঞ্চ প্যাকিং আমার একদম রেডি। থ্যাংক ইউ।